আজকের গল্পটা গল্প হলেও সত্যিই এটা একটা সত্যি ঘটনা। তোমরা আজকের গল্পটা শুনলে অনেক শিক্ষা পেতে পারো। আজকের গল্পটা বলতে পারো ভ্যালেন্টাইন ডে স্পেশাল। সুমি 4টে বাচ্চাকে পড়িয়ে মাসে 600 টাকা ইনকাম করে। একটা জবলেস মেয়ে এর থেকে বেশি মাসে আর কতই বা ইনকাম করতে পারে। লকডাউনেতে সুমির একটা ছেলের সাথে আলাপ হয়, নাম জয়ন্ত। জয়ন্তর সাথে সুমির রিলেশনটা বাইরে থেকে লোকে দেখে নর্মাল বলেই মনে করবে, কিন্তু সুমির মনে হয় জয়ন্তকে আর যাই বলা যাক, বয়ফ্রেন্ড বলা যায় না, তবু সম্পর্কটা টিকে আছে। জয়ন্তর মনের মতো যদি সব কিছু না হয় তাহলেই ঝামেলা। এই তো কদিন আগেই সুমি বাড়ির কাজ করছিল, তখনই জয়ন্ত ফোন করে বলে, তাড়াতাড়ি দেখা করতে চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। সুমি বলে, আমি কি করে যাব, বাড়িতে কেউ নেই, ছোট বোনটা একা আছে, ওকে একা কার কাছে রেখে যাব। জয়ন্ত রেগে বলে, তোমায় যখনই আসতে বলি খালি বাহানা। জয়ন্ত আর কোনো কথা না শুনে রাগ করে ফোনটা অফ করে দিল। সারাদিন ওর ফোনটা অফ ছিল। সুমি মনে মনে অনেক কষ্ট পেয়েছিল, ছেলেটা একটু ওর দিকটা বুঝল না। রাতে আবার যখন ফোন করলো তখন দেখলো জয়ন্ত ফোনেতে কার সাথে কথা বলছে। সুমি ভাবলো দরকারি কোনো কথা বলছে কারোর সাথে, একটু পরও ঠিক ফোন করবে, কিন্তু করলো না। তাই সুমি কিছুক্ষণ পর আবার কল করলো। এইভাবে 5 ঘন্টা ধরে সুমি কল করে গেল, কিন্তু জয়ন্তর ফোন ওয়েটিং। কিছুক্ষণ পর তো জয়ন্ত সুমিকে একেবারে ব্লকই করে দিল। ওই রাতে সুমি ঘুমায়নি সারা রাত, শুধু ভেবেছে জয়ন্ত কার সাথে কথা বলছে। পরের দিন জয়ন্ত নিজেই ফোন করে। সুমি দৌড়ে এসে ফোনটা ধরে। জয়ন্ত বলে, হ্যাঁ বলো, কি করছো? সুমি অবাক হয়ে যায় জয়ন্তর এমন আচরণে, যেন কিছু হয়নি ওদের মধ্যে। সুমি বলল, তুমি কার সাথে কথা বলছিলে অত রাতে? আমি কতবার কল করলাম, তুমি ঘুরিয়ে কল করলে না। জয়ন্ত যেন এই কথাটাই এড়িয়ে যাওয়ার জন্যই এত নাটক করছিল, কিন্তু সুমির মুখে এমন কথা শুনে রেগে বলল, কি করব, তোমার কাছে তো আমার জন্য সময় নেই। সুমি বলল, সময় নেই কি বলছো? আমি তো দিনের বেশিরভাগ টাইম তোমার সাথেই কথা বলি, তারপরও তোমার অন্য কাউকে লাগবে? জয়ন্ত এবার আরও একটু কুৎসিতভাবে বলে, শুধু কথা বললেই হয় না, দেখাও করতে হয়, আমারও কিছু চাহিদা আছে। সুমি বলে, তোমার কোন চাহিদাটা আমি মেটাই না বলো? আগের সপ্তাহেই তো আমরা শারীরিক সম্পর্ক করে এলাম হোটেল থেকে, এখনো 7 দিন হয়নি। প্রতি মাসে 4 থেকে 5 বার তোমার সাথে দেখা করি, তোমার এর থেকেও বেশি কেউ চাহিদা মেটালে তুমি তার কাছেই যেতে পারো। কথাগুলো বলতে বলতে সুমি কান্না করে ফেলেছিল। জয়ন্ত ভাবলো ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে। বলল, তুমি না সব কিছুতেই বাড়াবাড়ি করো। আমি কাল মাসির ছেলের সাথে কথা বলছিলাম। সুমি জানে এটা সম্পূর্ণ মিথ্যে কথা, তবু কিছু বলল না, কারণ ওর কাছে প্রমাণ নেই। আর একটা সম্পর্ক ভাঙতে অনেক সোজা, ধরে রাখতে কজন পারে। সামনেই পুজো, তাই নিজের টিউশনের সামান্য টাকা দিয়ে জয়ন্তর জন্য 2টো টি-শার্ট কেনে। মনে মনে অনেক খুশি ছিল, আজ জয়ন্তকে ও কিছু গিফট দিতে পারবে। যদিও জয়ন্ত কোনোদিনও সুমিকে একটা গোলাপও গিফট করেনি। সুমির বার্থডেতে একটা সিটি গোল্ডের 50 টাকার চেন ধরিয়ে দিয়ে চলে যায়, একবার বলেনি হ্যাপি বার্থডে সুমি। বার্থডে তো মনেই ছিল না, সুমি বারবার মনে করাচ্ছিল, কাল কিন্তু আমার বার্থডে, মনে করে উইশ করো। সুমি যখন ওর কেনা টি-শার্টটা জয়ন্তর হাতে দেয়, জয়ন্ত তাচ্ছিল্যের স্বরে বলে, এসব কেনার কি দরকার ছিল? যদি একবার বলতো যে জামাগুলো ভালো হয়েছে তাহলে হয়তো সুমি খুশি হয়ে যেত। পুজোতে সুমি বাড়ির লোককে মিথ্যে বলে জয়ন্তর সাথে ঘুরতে বার হয়। পুজোতে জয়ন্তর অনেক বিজি শিডিউল, কিন্তু সুমি সারাদিন পুজোটা বাড়িতেই কাটাবে। আর জয়ন্তও চায় না সুমি ওর সাথে ছাড়া অন্য কারোর সাথে পুজো দেখতে বার হোক, তাই সুমি বন্ধু বান্ধবীর সাথেও যোগাযোগ বন্ধ করে রাখে। দশমীর দিন সুমি ঘুম থেকে উঠে দেখে জয়ন্ত কয়েকটা পিকচার পাঠিয়েছে। সুমি ছবিগুলো দেখে থম মেরে বসেছিল। সুমি দেখে ছবিগুলোতে জয়ন্তকে একটা মেয়ে জড়িয়ে ধরে কিস করছে, আর কিছু ছবিতে আবার জয়ন্ত মেয়েটাকে জড়িয়ে ধরে কিস করে আছে। ছবিগুলো দেখার পর সুমি জয়ন্তকে অনেকবার ফোন করে, কিন্তু পায় না ফোনেতে। কিছুক্ষণ পর জয়ন্ত ফোন ধরে বলে, কি হয়েছে সকাল সকাল? যেন ও কিছুই জানে না এমন ভান করে কথা বলছে।
সুমি বলে, তুমি ওটা কার সাথে ছবি তুলেছো? জয়ন্ত একটু অবাক হয়ে যায়, বলে, কোথায়, কি ছবি? সুমি বলে, তুমি হোয়াটসঅ্যাপেতে যেগুলো পাঠিয়েছো। জয়ন্ত তাড়াতাড়ি করে গিয়ে দেখে, তারপর বলে, ও ওগুলো? ও আমার মাসির মেয়ে, আমার দিদি হয়। আগেরবার যখন মাসির বাড়ি গিয়েছিলাম তখন তুলেছিলাম। ওটাই ওকে পাঠাবো বলে তারপর ভুল করে তোমার কাছে চলে গিয়েছে। সুমির শরীরের সাথে সাথে মনটাও ঠান্ডা হয়ে যায়। বলে, 7 দিন আগে আমি তোমায় যে টি শার্টটা দিয়েছি সেটা তুমি 1 মাস আগে পেলে কি করে? তুমি এত সহজে মিথ্যে কথাগুলো বলে দাও যে মানুষ বুঝতেই পারবে না। আমার দেওয়া জামাটা পরে তুমি অন্য একটা মেয়ের সাথে, ছি! একবারও মনে হলো না আমার কথা? ভালোবেসে ওই জামাটা তোমায় দিয়েছিলাম, কিন্তু এত বড় অপমান করবে তুমি আমায় ভাবিনি। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই গল্পবাড়ি অডিও ভয়েস চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না।